ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর হলো এই মানুষের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে, আর সেটা হলো এই কাবা। এই কাবাটা হলো, এই বাইতুল্লাহ শরীফটা হলো পৃথিবীর সকল মানুষের জন্য, পৃথিবীর আনেওয়ালা সকল উম্মতের জন্য এটা বরকতময় এবং হেদায়েতে পরিপূর্ণ। এই কাবাটা হলো পৃথিবীর সৃষ্টির সর্বপ্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর আগে, জোরে বলেন কয় হাজার বছর আগে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির আরো 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে এই বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করছেন। কেমন ভাবে নির্মাণ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, বাইতুল্লাহ শরীফের ভিত্তি 7 তবক জমিনের নিচ থেকে তুমি শুরু করো। এই জন্যই কোনো ব্যক্তি যদি মাটি খুঁড়তে খুঁড়তে অনেক দূর পর্যন্ত চলে যায়, মাটি খনন করতে করতে যদি 2-3 মাইল মাটির নিচে চলে যায়, চলে যাওয়ার পরে যদি তার নামাজের সময় হয়, কিন্তু হাদিস কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যে অবস্থায় থাকে না কেন, তোমরা নামাজের টাইম হইলে কাবা শরীফকে সামনে রেখে তোমরা নামাজ পড়ো। সুতরাং কোনো ব্যক্তি যদি 2-3 মাইল নিচে খনন করে ওই জায়গায় অবস্থান করেন, তারপরে যদি তার নামাজের সময় হয়, তাহলে উপরের দিকে, এরকম কাবা শরীফ যেহেতু উপরে, ওই দিকে উপরের দিকে ফিরা নামাজ পড়া লাগবে না, কারণ কাবা শরীফের ভিত্তিতে হলো 7 তবক জমিনের নিচ থেকে। সুতরাং কোনো ব্যক্তি যদি 2-3 মাইল নিচে খনন করে অবস্থান করে, তাহলে সরাসরি কাবা শরীফ যেদিকে আছে ওই দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়লেও তার নামাজ হয়ে যাবে। আর কাবা শরীফের উপরের ভিত্তি হলো একদম 7 তবক আসমান পর্যন্ত। এটা এখান থেকে বোঝা যায় কোন ব্যক্তি যদি উড়োজাহাজে বিমানে ভ্রমণ করে, এই যে যারা হজ করার জন্য যাইতেছে, তারা আকাশে উড়া বিমান দেওয়া হজ করতে যায়, আকাশে থাকা অবস্থায় যদি নামাজের সময় হয়, তাহলে আকাশ থেকে বাইতুল্লাহ শরীফগুলো অনেক নিচে দেখা যায়, কিন্তু নিচের দিকে মুখ ফিরে নামাজ পড়া লাগবে না, সরাসরি ওই কাবা যেদিকে আছে ওই দিকে মুখ ফিরিয়া নামাজ পড়লেও তার নামাজ হয়ে যাবে। কারণ হলো কাবা শরীফের ভিত্তি হলো 7 তবক জমিনের নিচ থেকে একদম 7 তবক জমিনের আকাশ পর্যন্ত এর ভিত্তি। সুতরাং কাবা শরীফের উপরে নিচে পুরাটাই কাবা শরীফের হবে। এই জন্য যারা হজ করতে গেছেন তারা দেখবেন ওই বাইতুল্লাহ শরীফের সরাসরি উপরে দিয়া কোনো পাখি উড়ে না। কাবা শরীফের সরাসরি উপর দিয়া কোনো পাখি উঠতে কেউই দেখে নাই, কারণ হলো উপরে তো হইলো কাবা শরীফের একটা লিঙ্ক আছে। আর ওই বাইতুল্লাহ শরীফের সরাসরি 7 তবক আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে। মানুষের যেমন বাইতুল্লাহ শরীফ এটা হলো কাবা, ফেরেশতাদেরও একটা ইবাদতখানা আছে, ফেরেশতাদেরও একটা ইবাদতের ঘর আছে। এটাকে বলা হয় বাইতুল মামুর। 7 তবক আসমানের উপরে ওই বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। কেমন ফেরেশতারা? সকালে 70,000 ফেরেশতারা ইবাদত করার জন্য ঢুকে, সন্ধ্যাবেলায় চলে যায়, আবার সন্ধ্যাবেলায় 70,000 ফেরেশতারা ইবাদত করার জন্য ঢুকে, সকালে চলে যায়। যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করা হয়েছে প্রথম যে দল 70,000 ফেরেশতারা তওয়াফ করার জন্য বাইতুল মামুরে ইবাদত করছে, কিয়ামত পর্যন্ত এরকম সকাল সন্ধ্যা 70,000 করে ঘুরতে থাকবে। পৃথিবীর 16 লগ্ন থেকে যে 70,000 ফেরেশতারা তওয়াফ করছে, ইবাদত করছে, কিয়ামত এসে যাবে। কিন্তু এরকম পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রথম যে 70,000 তওয়াফ করছে
সিরিয়াল কিন্তু আর আসার সুযোগ নাই। তাহলে দেখেন ফেরেশতারা কতটুকু, পৃথিবীর ওই বাইতুল মামুর সৃষ্টির 16 লক্ষ থেকে 70,000 ফেরেশতারা ইবাদত করছে, এরকম সকাল সন্ধ্যা 70,000 ইবাদত করতেছে। কিয়ামত পর্যন্ত এরকম সিরিয়ালভাবে চলতে থাকবে, ফেরেশতাদের সংখ্যাই শেষ হবে না। প্রথম যে 70,000 করছে এদের কোনো সিরিয়ালে আর আসবে না। তাইলে লক্ষ কোটি কোটি হাজারো কোটি ফেরেশতা আছে। এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে বাইতুল্লাহ শরীফকে ভিত্তি স্থাপন করেছেন। এরকম ভাবে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় সরুদ্দিন পাহাড়ে নিক্ষেপ করলেন, আর তার স্ত্রী বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দায় নিক্ষেপ করলেন। দুইজনকে দুই জায়গায় নিক্ষেপ করলেন। বছরকে বছর, অনেক বছর দুইজনে দুই জায়গায় অবস্থান করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে 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 এক সময় ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তারা দুইজনে আরাফার ময়দানে একত্রিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরাফা শব্দের অর্থ হইল পরিচিতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু দুইজনকে দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নিক্ষেপ করছেন, তারা ওই আরাফার ময়দানে একত্রিত হয়েছেন, সাক্ষাৎ পেয়েছেন, মোলাকাত করছেন। এই জন্য ওই জায়গাটার নাম হলো আরাফা। আরাফা মানে পরিচিতি। তারা দুইজনেই পরিচিতি লাভ করছে। আমরা তো জান্নাতে ছিলাম। এখান থেকে বোঝা যায় মানব জাতি হলো জান্নাত থেকে আসছে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসছে, আবার আমাদের ঠিকানায় কিন্তু জান্নাত। আমাদের ঠিকানা কোন জায়গায়? জান্নাত। আসছি জান্নাত থেকে, আবার যাইতে হবে জান্নাত। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে যখন একত্রিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বইলা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বইলা ইস্তিগফার করবেন, এই দোয়াটাই কোরআন শরীফের মধ্যে আছে। যেমন মানুষ হাত তুইলা দোয়া করে, এটা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে এই দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে প্রভু আমরা তো আমাদের নফসের উপর জুলুম কইরা ফেলাইছি, ওয়া ইল্লাম তাগফির লানা, সুতরাং যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদেরকে রহম না করো, লাতাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল কইরা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। এই তাদের দোয়া কবুল করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে তোমার সৃষ্টি 2000 বছর আগে কাবা নির্মাণ করেছিলাম ফেরেশতা দিয়া, আবার বিধ্বস্ত হয়েছে, এই জায়গায় কাবা আছে, তুমি আবার নির্মাণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছেন, আবার কিছুদিন পর ওইটা আবার বিধ্বস্ত হয়েছে। এরকম করতে করতে তার সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পর্যায়ক্রমে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমরা সকলে জানি মহা প্লাবন হয়েছিল, যে বৃষ্টি আর বৃষ্টি, খালি পানি আর পানি। লম্বা ইতিহাস, সংক্ষেপে বলতেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 আলফা সানা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দাওয়াতের কাজ করছেন। কয়শো বছর? 950 বছর শুধু দাওয়াতের কাজ কইরা 80 থেকে 82 জন মুসলমান বানাইছে। কয়শো? 80 থেকে 950 বছর দাওয়াত দেওয়ার পরে, 1-2 বছর নয় 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে, কিন্তু আর কোনো মুসলমান, আর কোনো মানুষ ঈমান আনে না। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমার সম্প্রদায় আমার কথা মানে না, আমার উপর জুলুম নির্যাতন করে, আমার উপর অত্যাচার করে, সুতরাং এদেরকে ধ্বংস করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা ঈমান আনছে তুমি সহ এদেরকে বাঁচানোর জন্য একটা নৌকা বানাও। লম্বাইটা সংক্ষেপ খালি বাড়ি দিয়ে যেতেছি, সামনে আলোচনা আছে। একটা নৌকা বানাইছে, বিশাল বড় নৌকা। কোন কোন কিতাবে আসে 30 হাত লম্বা, 300 হাত লম্বা, কোন কোন আছে 80 হাত লম্বা, উঁচা হয়েছে 50। এই 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাইছে। যারা ঈমান আনছে এদেরকে নৌকায় আরোহণ করছে। আরোহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃষ্টি দিয়া, পানি দিয়া যারা ঈমান আনে নাই তাদেরকে ধ্বংস করে দিছে। যারা ঈমান আনছে তারা তো ওই নৌকার ভিতরে আরোহণ করছে। এই নৌকাটা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী চক্কর দেওয়াইছে। এমনকি কিতাবের মধ্যে আসছে পৃথিবীর ভিতরে এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই ওই নৌকাটা বিস্তার লাভ না করছে। এমনকি বোঝা যায় আমাদের 11 বাজারও আসছিল। সারা পৃথিবীর নৌকা ভ্রমণ করছে। ভ্রমণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে ওই নৌকাটা দিয়া বাইতুল্লাহ শরীফ যে জায়গায় আছে ওই জায়গাটায় আরো 7টা চক্কর দেওয়াইছে, মানে 7টা তওয়াফ করাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাকে আল্লাহ রাব্বুল আলামিন 7 চক্করের মাধ্যমে, তওয়াফের মাধ্যমে যদি পাহাড়ে যায় তারপর অবস্থান করছে। এমনকি বলা হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহাপ্লাবনের সময় এই বাইতুল্লাহ শরীফ বিধ্বস্ত নিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এই বাইতুল্লাহ শরীফকে চিহ্নিত করে দিলেন জিবরাইলের মাধ্যমে। হে ইব্রাহিম, এই জায়গায় হলো কাবা, তুমি এই কাবাকে নির্মাণ করো। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে এই কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে দিলেন। এই হলো কাবা, এই জায়গায় তুমি কাবা তৈরি করো। এর ভিত্তি তো নিচে আছে। সুতরাং এই কাবাকে চতুর সাইডে ইট পাটকেল দিয়া তুমি বেড়া দিয়া এটাকে একটা ঘর বানাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উভয়জনেই এই কাবা শরীফকে নির্মাণ করলেন। এক পর্যায়ে নির্মাণ করতে করতে হাত মাটিতে দাঁড়ানো অবস্থায় যে পর্যন্ত উষা সাইকেল পাওয়া যায় ওই জায়গা পর্যন্ত তা নির্মাণ করলেন। তারপরে আরও উঁচু জায়গায় কেমনি নির্মাণ করবেন? আমাদের সমাজে দেখা যায় যারা রাজমিস্ত্রি যেই পর্যন্ত সে পায় ওটা মাটিতে দাঁড় কোনো অবস্থায় করে, তারপর উঁচা জায়গায় মাছা বানাইয়া তারপর উপর গাঁথে। এরকমই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি যেই পর্যন্ত পারা ওই পর্যন্ত করছি, এখন আর উঁচা জায়গাতে আমি পারি না, এখন কেমনে ইট গাঁথবো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা পাথর আনলেন। যে পাথরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। যে পাথরটার নাম হইল মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম মানে মাকাম মানে স্থান, ইব্রাহিম মানে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থান ওই পাথর। ওই পাথরে দাঁড়াইয়া ওই কাবা শরীফকে ইট দিয়া পাথর দিয়া গাঁথা শুরু করে দিলেন। ইট দিয়া গাঁথা শুরু করে দিলেন। এমনকি ওই পাথরটা এমন অটোমেটিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠা লাগলে পাথর এমনি উপরের দিকে উঠে যায়। ডান দিকে যাওয়া লাগলে পাথরটা অটোমেটিক ডান দিকে চলে যায়। বাম দিকে যাওয়া লাগলে পাথরটা বাম দিকে যাওয়া শুরু করে দেয়, যেহেতু জান্নাতি পাথর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরে দাঁড়াইয়া যখন কাবা শরীফকে নির্মাণ করলেন, ওই পাথরটা এমন নরম ছিল, মোমের মতো নরম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরে দাঁড়াইয়া কাবা শরীফের কাজ করছে বিদায় ওই পাথরটার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 আঙ্গুল পরিমাণ পায়ের ছাপ আছে এখনো। যারা হজ করতে গেছে তারা বাইতুল্লাহ শরীফের পূর্বেই এটা ক্লাস দেয়া এবং অনেক কিছু দিয়া মানে ভিতরে সংরক্ষিত করে রাখছে। ওই পাথরটা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তার পায়ের চিহ্ন এখন আছে, 4 আঙ্গুল গর্ত হয়ে গেছে। ওই পাথরে দাঁড়াইয়া ওই কাবা শরীফ নির্মাণ করছে। যখন কাবা শরীফ নির্মাণ শেষ,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, এখন হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, এই জনমানবহীন শূন্য এলাকায় যার আশেপাশে কোনো বাড়িঘর নাই, যার আশেপাশে কোনো বাড়ি নাই, কোনো লোক নাই, খালি বালি আর বালি, কোনো ঘর বাড়ি নাই, এখানে আমি দাঁড়াইয়া হজের ঘোষণা দিব, আমার হজের ঘোষণা কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তোমাকে আমি বলছি হজের ঘোষণা দাও, মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিলেন, ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে লোক সকল, তোমাদের জন্য এই কাবাকে নির্ধারণ করা হয়েছে, হজ করার জন্য এই কাবাকে নির্ধারণ করা হয়েছে। তোমরা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে হেঁটে এবং আরোহীনে অবস্থানগত অবস্থায় তোমরা হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে আসো। এই যে হজের ঘোষণা দিল আল্লাহ রাব্বুল আলামিন, এই ইব্রাহিমের হজের ঘোষণাটা এমনভাবে আকাশে বাতাসে মানুষের কর্ণকুহরে এমনভাবে পৌঁছে দিয়েছেন, এমনকি তখনকার যুগে যারা জীবিত মানুষ আছিল তাদের কর্ণকুহরে এই আওয়াজটা পৌঁছে দিয়েছেন। এমনকি যে সমস্ত সন্তান মায়ের গর্ভে ছিল, যে সমস্ত সন্তান মানুষের গর্ভে ছিল, ওই শিশু বাচ্চাদের কানেও এই ইব্রাহিমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের ঘোষণাটা যারা এখনো দুনিয়া আসে নাই, মায়ের পেটেও না, আলমে আরওয়া রুহের জগতে অবস্থান করতেছে, ওই সমস্ত রুহের জগতে যে সমস্ত মানুষ অবস্থান করতেছে তাদের কর্ণকুহরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের আহ্বানের ঘোষণা শুনাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। শোনা মাত্র যারা লাব্বাইক বলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের ঘোষণা শোনা মাত্র যারা লাব্বাইক বলে সাড়া দিছে, কিতাবে আছে যারা একবার লাব্বাইক বলে সাড়া দিছে মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো একভাবেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করাইয়াই ছাড়বেন। আর যে সমস্ত মানুষ দুইবার লাব্বাইক বলছে, ইব্রাহিমের আওয়াজ যারা দুইবার লাব্বাইক বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আগে দুইবার হজ করার বাইতুল্লাহ শরীফ সচক্ষে দেখার সুযোগ করে দিবেন। যারা 10 বার 20 বার 50 বার লাব্বাইক বলে সাড়া দিছে, মোট কথা যে যে কয়বার লাব্বাইক বলে সাড়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন কত কয়বার হজ করার উমরা করার সুযোগ দিয়ে দিবেন। এই জন্যই দেখা যায় যারা হজ করতে যায় অনেকে আছে উমরা করে 5 বার 7 বার 10 বার। এখান থেকে বোঝা যায় তারা ওই ইব্রাহিমের ঘোষণা অবশ্যই যে কয়বার লাব্বাইক বলে সাড়া দিছে কত কয়বারই হজ করা এবং উমরা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। এই যে বাইতুল্লাহ শরীফ শুরু হইল, এই বাইতুল্লাহ শরীফের পর শুধু মানুষ নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দিয়া দোয়া করলেন। কি দোয়া? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আল্লাহ, তোমার এই সম্মানিত ঘরের কাছে আমার বংশধরের কিছুকে রেখে গেলাম। এই যে তোমার বাইতুল্লাহ শরীফ সম্মানিত ঘরের নিকটে জনমানবহীন শূন্য এলাকায় এই যে আমার বংশধরকে ইসমাইলকে রেখে গেলাম, রব্বানা লিয়ুকিমুস সালাত, সে তোমার গুণগান গাইবে, নামাজ কায়েম করবে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এই যে বাইতুল্লাহ শরীফের কাছে রেখে গেলাম, সারা পৃথিবীর মানুষদের কিছু অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দিও। ওয়ারযুকহুম মিনাত থামারাত, এবং ফল ফলাদি দিয়া তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। এই জন্য বাইতুল্লাহ শরীফে এমন রিজিকের ব্যবস্থা আছে, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম দিলেন, হে জিবরাইল, তায়েফের ময়দানে যাও, হাওরান নামক এলাকায়
হাওরান নামক এলাকা আছে, যে এলাকা ফসল আদি অনেক বেশি হয়, যা রোপণ করে সাথে সাথে হয়ে যায়, যে কোনো জিনিস রোপণ করলে হয়ে যায়। তাইফের হাওরান নামক এলাকায় ফল ফলাদি ভরপুর, ফলে ভরপুর। তুমি কি করো? তাইফে যাইয়া ওই হাওরান নামক এলাকার একটা জমি খন্দককে বাইতুল্লাহ শরীফের নিকটে নিয়ে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তাইফের ও হাওরান নামক এলাকার জমিনকে বাইতুল্লাহ শরীফের কাছে আইনা ও জমিনকে আবার বাইতুল্লাহ শরীফকে 7 বার চক্কর দেওয়া সাথে স্থাপন করে দিয়েছেন। এমন ফল ফলাদি বরণ করছেন কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী যদি ফল শূন্য হয়ে যায়, রিজিক শূন্য হয়ে যায়, সারা পৃথিবী যদি কোনো জায়গায় রিজিক না থাকে, বাইতুল্লাহ শরীফে ওই জাকাতায় আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকে ভরপুর কামিয়াবি দান করে দিলেন। এই যে বাইতুল্লাহ শরীফে তাওয়াফ শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এরকম তাওয়াফ চলতেই থাকবে।